আজ আমি কিয়ানের জন্য একটা ইনস্ট্যান্ট খাবার রেডি করে রাখছি। আমি আজকে ওটসে পাউডার বানাবো, যেটা আমি রোজ সকালে কিয়ানকে যে কোনো ফ্রুটসের সাথে ওটসে পাউডারটা মিক্স করে খাওয়াই। বাচ্চাদের খাবার বানানোর আগে সর্বপ্রথম আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হাত পরিষ্কার করে নেওয়া। আমি যেহেতু এখানে হাত দিয়ে ওটসটাকে মেপে দিচ্ছি, তো আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের হাত ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়া থাকে, কারণ হাতে বিভিন্ন রকমের জার্মস থাকে। তো এটা বাচ্চাদের পেটে গিয়ে ওদের বিভিন্ন রকমের অসুখ হতে পারে। তো আমি সবার প্রথমে যেটা করি, যে কোনো খাবার বানানোর আগে, ইভেন ওর ডেইলি খাবার বানানোর আগে আমি আগে ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাতটা আমি ধুয়ে নিই। এখানে আমি বেশ অনেকটা পরিমাণ ওটস নিয়ে নিয়েছি। এটা কিয়ানের প্রায় 1-2 সপ্তাহের মতন চলে যাবে। আমি অত বেশি বানাই না, কারণ বেশি বানালে কি হয়, সেটা 1 মাসের উপর যদি চলে যায় সেটা খাওয়ানো ঠিক না বাচ্চাদেরকে। বাচ্চাদের উচিত হচ্ছে যে রোজকার খাবার রোজ বানিয়ে খাওয়ানো। তো আমি যখন ওর জন্য ডেইলি ফুড বানাই, ধরুন যখন আমি ভাত বা খিচুড়ি বা সবজি দিয়ে কিছু বানাই, তখন আমি ওটা আধ ঘন্টার মধ্যে খাওয়ানোর চেষ্টা করি। আর এটা যেহেতু একদমই ড্রাই একটা পাউডার, তো এটাকে ভালো এয়ারটাইট একটা বক্সে রেখে খুব সুন্দরভাবে ইউজ করা যায়। তো আমি চেষ্টা করি 1 থেকে 3 সপ্তাহের মধ্যে এটাকে শেষ করে ফেলতে। অনেকের একটা ভুল ধারণা থাকে যে ওটস খেলে বাচ্চাদের ওজন কমতে পারে, কিন্তু এটা খুবই ভুল একটা ধারণা। কারণ ওটস খেলে বাচ্চাদের ওজন একদমই কমে না, বরঞ্চ ব্রেন ডেভেলপমেন্ট, তারপর ক্যালসিয়াম, এগুলো ভরপুর পরিমাণে ওটসে থাকে। তো বাচ্চাদের ওটস ডেইলি বেসিসে দেওয়া যায়। কিন্তু আমি যেটা করি, আমি ডেইলি কিয়ানকে আমি ওটস দিই না। আমি একদিন যদি ওটস দিই, তারপরের দিন আমি একটা হোমমেড সেরেলাক বানিয়েছি, সেই রেসিপিটাও আমি তাড়াতাড়ি শেয়ার করে দেবো। তো সেইটা আমি একদিন দিই, বা আরেক দিন আমি অন্য কিছু খেতে দিই, যেমন আমি মুড়ি গুঁড়ো করে রেখে দিই, বা চিড়ে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে রেখে দিই। তো 1 চামচ এগুলো পাউডার প্লাস যে কোনো ফ্রুটস। তো ও মিষ্টি খেতে খুব পছন্দ করে, তাই আমি এখন যেহেতু আম পাওয়া যাচ্ছে, তাই আমি আম অ্যাড করছি। আর কলা তো প্রত্যেক সিজনেই পাওয়া যায়, তাই পুরো কলা ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে দিই। মিক্সিতে আমি ব্লেন্ড করি না, কারণ একটু দানা দানা থাকলে ওর খেতে ভালো লাগে। আর এই যে পাউডারটা বানাবো, 1 চামচ পাউডার, 1 কাপ গরম জল, ভালো করে সেটাকে বয়েল করে থকথকে একটা কনসিস্টেন্সি আসার পর আমরা সেটা কিয়ানকে সার্ভ করি। অবশ্যই সেটা হতে হবে হালকা কুসুম গরম, যেটা ওই কচি গরমটা ও নিতে পারে। তো এটা আমরা এখন নামিয়ে নেব এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তারপর মিক্সিতে দিয়ে দেবো গুঁড়ো করার জন্য। মিক্সিতে এটা গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কোনো রকমের কোনো ওটসে দানা নেই, কি সুন্দর একটা ফাইন পাউডার হয়েছে। তো এটাকে আমি এরকম